নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং চৈব ততো জয়ো মুদীরয়েৎ। মুখং করোতি বাচালং পঙ্গু লঙ্ঘয়তি গিরিং যতো কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থান ধর্মস্য তদাত্মনং সৃজামহम्। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থয় সম্ভবামি যুগে যুগে। শুধু ভক্তবৃন্দ, আপনাদের সকলকে ধর্ম এডুপটি এনলাইটমেন্ট চ্যানেল ও স্কুলের স্বাগত জানাচ্ছি। সেই সঙ্গে বিশুদ্ধ সনাতন মন্দির এবং অনন্ত আনন্দময় অনন্ত জীবন দর্শন মন্দিরে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আমাদের মন্দিরে আজকেও গীতার আলোচনা, ভগবত গীতা পাঠ এবং সনাতন সারতত্ত্ব নিয়ে আলোচনা করা হচ্ছে। আজকে আমি গীতার বিশেষ কোনো অধ্যায় নিয়ে আলোচনা করছি না। আসলে আমরা গীতার সাধারণ সারতত্ত্ব এবং সনাতন ধর্মের সারতত্ত্ব নিয়ে আলোচনা করব, সংক্ষিপ্ত আলোচনা করব। গীতা এবং আমাদের সনাতন শাস্ত্রের কিছু উপদেশ যা আমাদের জীবনে চলার পথে সবসময় প্রযোজ্য। আমি যে সব কথা আলোচনা করছি এখানেই সীমিত না, অনেক কথাই আমাদের শাস্ত্রে আছে। শুধু কয়েকটা কথা আজকে তুলে ধরতে চাই। এখানে আমার সঙ্গে রয়েছেন কৃষ্ণাদি। কৃষ্ণাদি মাঝে অসুস্থ থাকায় সে কিছুদিন জয়েন করতে পারেনি। তার উদ্দেশ্য করেই কথাগুলো বলা, যে আমরা অসুস্থ হই কেন। এখন মডার্ন সায়েন্স, মডার্ন মেডিকেল সায়েন্স প্রমাণ করতেছে তারা এখন, আগেকার দিনে যখন পশ্চিমাদের তারা মন বলে যে কিছু একটা আছে, এ ধরনের তাদের কোনো ধারণাই ছিল না। মনোবিজ্ঞান, মন বলে কোনো শব্দই ছিল না, 200 বছর আগেও। হ্যাঁ, এবং খ্রিস্টান ধর্ম অনুযায়ী তারা দেহটাকে সবকিছু মনে করে। দেহের যখন মৃত্যু হয় তাদের কোনো অস্তিত্ব থাকে না, তাদের জাজমেন্ট ডে হবে। জাজমেন্ট ডেতে তাদের রিসারেকশন হবে, সে দেহটাকে জায়গায় তুলবে, তারপর তারা জীবন ফিরে পাবে। এই মৃত্যু এবং জাজমেন্ট ডে, বিচারের দিন, এই মাঝখানটা সময় এটা সম্পূর্ণ ব্ল্যাঙ্ক স্টেট। আমাদের যেমন আমরা সনাতন ধর্মাবলম্বীরা আমরা সূক্ষ্ম দেহে বিশ্বাস করি, আমরা মনে বিশ্বাস করি, আমাদের মন আছে, বুদ্ধি আছে, এইগুলা তাদের ধারণা ছিল না। হ্যাঁ, এই কথাগুলো বলতে গেলে কান টানলে মাথা আসে। সেগুলা কিন্তু ব্যাপার হচ্ছে এখন এখন তারা সেটা না, এখন তারা জেনে গেছে যে মন বলে কিছু আছে, বুদ্ধি বলে কিছু আছে, অহংকার বলে কিছু আছে। এবং মনোবিজ্ঞান, তারা সাইকোলজি নিয়ে করে ইউনিভার্সিটি পড়ায়, কোর্স পড়ায়। এখন মেডিকেল সায়েন্টিস্ট, তাদের আগে ধারণা ছিল না দেহের রোগ হলে দেহের আমাদের যে স্থূল দেহটা আছে, স্থূল দেহের কোনো একটা বিকারের জন্য এটা রোগটা হচ্ছে। কিন্তু মনের বিকারের জন্য, আমাদের বিভ্রান্ত বুদ্ধির জন্য, মন যখন অসাম্য অবস্থা থাকে, মন বিচলিত হয়, মনের মধ্যে উদ্বিগ্নতা আসে, আমরা আহ, আমরা দুঃখ বোধ করি, যন্ত্রণা বোধ করি, আমরা হতাশা বোধ করি, আমাদের মধ্যে ভয় আসে, আমাদের মধ্যে ক্রোধ আসে, এগুলোর থেকে যে রোগ ব্যাধি হয়, এগুলো আমাদের শাস্ত্রে অনেক আগের থেকে বলা। আমাদের শাস্ত্রে এইসব তত্ত্ব অনেক আগের থেকে এগুলো আলোচনা করা হয়েছে, যে মনের থেকে, মনের জন্য আমরা যেন ডিজিজকে বলি অসুখ। অসুখ মানে যে সুখী নয়। তুমি যখন উদ্বিগ্ন হবা, তুমি যখন তোমার মধ্যে ভয় থাকবে, তোমার যখন ক্রোধ থাকে, তুমি যখন সন্তুষ্ট না, এর অর্থ তুমি সুখী নও। কি কথা ঠিক কি ঠিক না? কথা ভুল বললাম? হ্যাঁ, 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 না, ঠিক। আমাদের জীবনে সুখী হওয়ার একটাই মাত্র উপায়, সেটা হলো ভগবত গীতার যে 12 অধ্যায়ের 13 থেকে 20 নম্বর শ্লোকের যে উপদেশগুলো। এর অর্থ আমরা যেন জীবনে চলার পথে সবসময় আত্মবান হই, নিজের ভিতর সবসময় আত্মাকে খুঁজে বের করি, আত্মার সঙ্গে যুক্ত হই, আত্মবান হই, আত্মাতে তৃপ্তি লাভ করি, আত্মাতে আনন্দ। এর অর্থ এই নয়, আত্মবান হওয়ার অর্থ এই নয় গীতায় বলছে যে আমরা বিষয় ত্যাগ করি। আমরা বিষয়ের মধ্যে থেকে কর্ম করি, কারণ কর্ম আমাদের বিষয়ের মধ্যে থাকতে হবে, কর্ম করতে হবে। কর্ম না করলে তো জগৎ চলবে না, এই সৃষ্টি প্রপঞ্চ ধ্বংস হয়ে যাবে, তাই না? কি কথা কথা বুঝতে পারতেছ? আত্মবান হওয়ার তো এই নয় যে আমি বসে বসে ধ্যান করবো, সেই কথা গীতা বলা নেই। আমাকে নিষ্কাম কর্ম করতে হবে। কিন্তু যে কথাগুলো আমি বলতে চাইছিলাম, যে রোগ ব্যাধির কথা, এই যে রোগ ব্যাধি, অসুখ, অসুখ হয় কেন? মনের বিচলিত ভাবের জন্য। তোমার মধ্যে যখন হাহাকার থাকবে, ক্লেশ থাকবে, তুমি চিৎকার করবা, তুমি ক্রোধান্বিত হবা, তোমার মধ্যে উদ্বেগ আসবে, এগুলা আমাদের কি, আমাদের শরীরটাকে নষ্ট করে দেয়। আমরা প্রত্যেকটা মুহূর্তে আমরা যখন ক্রোধান্বিত হই, আমাদের মধ্যে উদ্বেগ আসে, আমাদের মধ্যে ভয় আসে, আমাদের মধ্যে হিংসা আসে, দেশ আসে। ও ও কি বললো না, আমি ওর সঙ্গে কথা বলবো না, আমি অভিনয় করলাম, না আমি ওর কাছে যাবো না, আমি ওর সঙ্গে কথা বলবো না, ও অপরাধ করছে, আমি ক্ষমা করবো না। এই ভাবগুলোর জন্য আমাদের মধ্যে রোগের সৃষ্টি হয়, জানো? এগুলোর কারণে এজন্য গীতার 12 অধ্যায়ের 13 থেকে 20 নম্বর শ্লোকের শেষে 20 নম্বর শ্লোকে বলছে ভক্তি যোগে, এই ধর্ম অমৃত, মানে এই যে কথাগুলা, এটা হলো ধর্ম অমৃত, অমৃত। সে ধর্ম কি? তার ভক্তদের সভাপতি বন্ধুভাব, সর্বতির দয়া, সে ক্ষমাশীল, সে সুখ দুঃখ সমচিত্ত, সদা সন্তুষ্ট, সে নিরহংকারী, সে মমত্ব শূন্য,
হ্যাঁ, সে কোনো বিষয়ে উদ্বিগ্ন হন না, সে কাউকে কোনো বিষয়ে উদ্বেগ দেন না, নিজেও কারো ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন না, সে আনন্দমুক্ত, ভয়মুক্ত, ক্রোধমুক্ত, সে অনপেক্ষ, সে নিরপেক্ষ, তার মধ্যে সুচিতা থাকে। হ্যাঁ, তার মধ্যে সে উদাসীন, সে কর্মফলে উদাসীন, সে সর্বারম্ভ পরিত্যাগী, মানে উদ্যম পরিত্যাগী। উদ্যম, আমার কোনো কিছু করতে গেলে আমাকে এটা জয়লাভ করতেই হবে, ব্যবসা করতে গেলে আমার লাভ করতেই হবে না, অনেক সময় উদ্যম ছেড়ে দিতে হয়। আমাদের কর্ম প্রচেষ্টা থাকতে হবে, কিন্তু কর্ম প্রচেষ্টা পরিমিত হতে হবে। একটা বেশি প্রচেষ্টা থাকলে পারে আমি টায়ার্ড হয়ে যাবো, ক্লান্ত হয়ে যাবো। আর একেবারে সাইডে দিলে অলসতা, সেটাও খারাপ। একটা ব্যালেন্স আনতে হবে। কি কথা বুঝতে পারছো? সর্বারম্ভ পরিত্যাগী, যিনি কোনো দেশ করেন না, যার কোনো আনন্দের প্রকাশ নাই, যিনি কোনো শোক করেন না, যিনি নিন্দা প্রশ্নের সমাধান, যিনি গৃহত্যাগ করিয়া ঈশ্বরের বুদ্ধি স্থির রাখেন। হ্যাঁ, তাই না? মান অপমান, শীতোষ্ণ, সুখ দুঃখ যার সমভাব, সেগুলো, সেই ভক্ত হলো ভগবানের প্রিয়। এবং এই উপদেশগুলো মেনে চললে আমরা মৃত্যুকে জয় করতে পারি, আমাদের কাছে কোনো রোগ ব্যাধি আসবে না। এগুলো গীতার শিক্ষা, এগুলো আমার কথা না, এগুলো গীতার কথা, এগুলো আমি বলতেছি না। ভগবান রামচন্দ্র যখন শাসন করত, তার শাসন আমলে তার রাজ্যে কোনো মৃত্যু ছিল না। এখন অনেকে বলবে এগুলো মিথোলজি, বানানো গল্প। না না না, এটা একটা সুপার সায়েন্স। কারণ তিনি এমনই রাজা ছিলেন যে তার শাসন আমলে তার প্রজারা ছিল অত্যন্ত সুখী। এখনকার রাষ্ট্র, এখনকার রাষ্ট্রপ্রধানরা যে রাষ্ট্র শাসন করে, তাদের যে জনগণরা সবসময় ভয়ে ভীত সন্ত্রস্ত হয়। কখন এসে পুলিশ আমার ধরে নিয়ে যায়, কখন আমার ট্যাক্স ফাঁকি দিচ্ছি, কি ট্যাক্স দিতে হইব, ট্যাক্স দিতে পারলাম গভর্নমেন্ট এসে আমার প্রপার্টি নিয়ে যায়, কি এই হয় সেই হয়। সবসময় একটা উত্তেজনা, একটা হতাশার মধ্যে মানুষ জীবনযাপন করে। আর রাষ্ট্র, এখনকার আধুনিক রাষ্ট্র চলে মানুষের মধ্যে ভয় সঞ্চার কইরা। সে তার জনগণকে, সিটিজেনের মধ্যে যত ভয় ঢুকাইতে পারবে। আইনের প্রতি শ্রদ্ধাশীল না, আইনকে তুমি ভয় করো, এই আইন ভঙ্গ করলে আর এমন আইন তৈরি করে রাখবে মানে পদে পদে তুমি বাধা। মানুষ থাকে কি, মানুষ এখন দুই আঙ্গুলের উপর দাঁড়ায় থাকে, সব সময় ঘুমাইতে যায়, তারা ঘুমাইতে পারে না। কি কথা বুঝতে পারছো? হুম। কিন্তু তখনকার দিনে যখন রাজারা ছিল, সেই রাজারা তারা ঋষির মতো জীবন যাপন করত। তিনি তো স্বয়ং ভগবান পরমাত্মা রামচন্দ্র। তার শাসন আমলে প্রজারা অত্যন্ত সুখে ছিল। সুখ মানে কোনো অসুখ নাই, অসুখ মানে মানে ডিজিজ নাই, তার কোনো মৃত্যু নাই। এগুলো কোনো এইটা কোনো বানানো গল্প না, এটা সুপার সায়েন্স, এটা মহাবিজ্ঞান। আমরা জীবনে চলার পথে যেন সবসময় সুখী হতে চাই ভাই। আর সুখী হব কিভাবে আমরা? আমাদেরকে গীতার জ্ঞান মেনে চলার অভ্যাস করতে হবে। গীতার পঞ্চম অধ্যায় ভগবান হচ্ছে, আত্মজ্ঞানী ব্যক্তি অন্তরে সুখী হয়, সে আত্মার সঙ্গে যুক্ত হয়ে অসীম আনন্দ লাভ করে। হ্যাঁ, গীতায় বলছে, হে অর্জুন, তুমি গীতা পাঠ করো। যে কিনা ভক্তি সহকারে গীতা পাঠ করে, সে জ্ঞানযজ্ঞের মাধ্যমে আমারই ভজনা করে। আবার কি বলছে চতুর্থ অধ্যায়, যে যজ্ঞ করে না, তার পরলোক তো দূরের কথা, তার ইহলোক পর্যন্ত নাই, তার ভৌতিক সুখও নাই। আমরা যখন নিয়মিত সকাল সন্ধ্যা গীতা পাঠ করি, আর আমরা যখন গীতার জ্ঞানকে দৈনন্দিন জীবনে প্রয়োগ করতে শিখবো, সেটা হলো যোগ সাধনা। যোগ সাধনা হলো সর্বোচ্চ সাধনা, সাধনার সর্বশ্রেষ্ঠ পথ, সর্বশ্রেষ্ঠ স্থান হলো যোগ সাধনা, যোগী হওয়া। কিন্তু যোগ সাধনা মানুষের মাথা অনেক সময় ঢুকবে না। আমি তোমাদের ভাঙ্গে ভাঙ্গে বলি যে নিন্দা বসন সমগান, এই সদা সন্তুষ্ট, কে কি বললো না বললো, এক মনে ভগবানের ভজনা করা। কে কি বললো না বললো তাতে কিছু যায় আসে না। ভগবান গীতায় কি বলছে সেইটাতে তোমার নজর দিতে হবে। কি কথা ঠিক কি ঠিক না? কথা ঠিক তো? হ্যাঁ, যেটা গীতা বলতে, আমার প্রতি ভক্তিমান যে ব্যক্তি, আমার প্রতি ভক্তিমান, নিন্দা প্রশংসায়, মান অপমান, শত্রু মিত্র সমভাব, তার প্রতি ভক্তি থাকলে, ভগবানের প্রতি ভক্তি থাকলে, কে তোমাকে কি বললো না বললো তাতে কি যায়, তুমি কর্তব্য কর্মে মন স্থির রাখতে হবে। আমাদের জীবনে চলার পথে আমার যে কর্তব্য কর্ম, সেটা আমাকে করে যেতে হবে। আমি যদি অভিমান করে সে কর্তব্য কর্ম না করলাম, আমি কারোর সঙ্গে কথা বললাম না, কারো কাছে গেলাম না, কি কথা ঠিক কি ঠিক না? আরে কথা ঠিক তো? হ্যাঁ, এই যে এখানে আমি কারো নাম ধরে কথা, আমি কারো নিন্দা করতে চাই না, কিন্তু তবু কথাগুলো চলে আসে। যে তার মা মারা গেল, তার নিজের মা মারা গেছিল, তা আমি মন্দিরে তার মাকে আমি মাসিমা করে ডাকতাম, খুব আমাকে স্নেহ করতো, মন্দিরে আমি প্রসাদ দিলাম, সে রান্না করে দিবে, তার ছেলে মেয়ে রান্না করবে, সে রান্না করবে, আমি টাকা পয়সা দিছি। এই নিয়ে আসে যে কি ঝামেলা বাঁধাইলো রে বাবা, আমি সবাই নিমন্ত্রণ করছি মন্দিরে খাবে, কি না না, আমি প্রসাদ টসাদ বানাইতে পারবো না, ওই মন্দিরে আমি যাবো না, ওদের সাথে কথা কব না। আরে এগুলো নিয়ে তোর করার কি আছে? কার সঙ্গে কি ঝগড়া হয়েছে, কি বিবাদ হয়েছে? সেই কিন্তু আমার প্রথমে বলে যে তুই কি দিবা, প্রসাদ দিবা কেন, এই করবে না কেন, আমার গাছে তুলে দেয়, সে মই টান দিল, জানো?
পরে আমি তারে কত অনুনয় বিনয় কইরা যে প্লিজ আপনি যা করেন আপনার মন্দিরে যাইতে হবে না, আপনি সে রান্নাটা করে দেন, আমি সেই প্রসাদগুলো নিয়ে যাই মন্দিরে। হুম। সে কিন্তু ধ্যান করে, প্রাণায়াম করে, এই করে সেই করে, কিন্তু একটা পূজার পোষা আছে মন্দিরে দিয়ে আসবে সেটাই সে পারে না। কে কি কাকে না তুমি পারো, তুমি সবার সঙ্গে উঠা বসা করতে পারো, কথা বলতে পারো, এইভাবে চলতে পারো। আমার কথা বলা চলাফেরার কি আছে এখানে? মন্দিরে যাবেন, প্রসাদগুলো দিবেন, পূজাবে, প্রসাদগুলো খাবে। তা আমাদের আমাদের এই ভারতীয়রা, বিশেষ করে ভারতীয়রা দের মধ্যে এই জিনিসটা খুব বেশি। তারা অন্য সময় উঠতে পারে না, চলতে পারে না, ফিরতে পারে না, কোনো গ্রুপে কাজ করতে পারে না, সংঘবদ্ধ হয়ে একাকিত্ব ধ্যান করতে পারে, তার নাম করতে পারে, একা একা সবকিছু করতে পারে। আর 10 জনে মিলে যে কিছু করতে যাবে, করতে গেলে ঝগড়া বিবাদ কোন দল বাধা যায়। কিন্তু মনে করো যে তুমি যখন 10 জন মানুষ একখানে, 2 জন মানুষ, 3 জন মানুষ একখানে হয়েছো, তোমার দৃষ্টি থাকবে যে আমরা একত্রিত হয়ে কি অর্জন করার চেষ্টা করতেছি। কে কি বললো না বললো, কে কি কতটুকু জানে, কে কতটুকু বেশি বোঝে, এটা তো ফোকাস করার দরকার নেই। এই যে চাইনিজ বলো, আমেরিকান বলো, বড় বড় ইউরোপিয়ান রাষ্ট্র, এরা যে কাজগুলো বড় বড় প্রজেক্টে কাজ করে, এত নিখুঁত ভাবে কাজ করে, কত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ। আমি তো কর্পোরেশনে কাজ করছি, তো কর্পোরেশনে তুমি গেলে পারে বড় বড় বিল্ডিং এর মধ্যে যে রুম গুলো আছে তার মধ্যে কিউবিকল থাকে, ছোট ছোট কিউব করা থাকে আর কি। সেখানে সবাই বুঝে কাজ করতেছে, মনে হয় সবাই ধ্যান করতেছে, কেউ কারো ডিস্টার্ব করে না, জানো? সবার মতো সবাই শান্ত হয়ে কাজ করে, এক মনে কাজ করে। ওরা এমন ভাবে সিস্টেম তৈরি করে নিছে যে কেউ কারো নিয়ে কথা বলা, রাগারাগি করা, কারো উম, পিছনে গিয়ে আঙ্গুল দিয়ে দেখানো যে তুই এটা বুঝিস না, তুই এটা জানিস না, তুই এটা ভুল করতেছিস, এগুলো কিছু নাই এখানে। আসলে আমরা বলি, শোনো, আমরা বলি যে আমরা গীতা পাঠ করি, এই করি, আমরা ধৈর্যশীল, সহনশীল। আমি তো আমেরিকানদের দেখি যথেষ্ট ধৈর্যশীল, তারা যথেষ্ট সহনশীল। গীতা বলছে কর্ম না করলে জ্ঞানও না। কর্ম করলেই মানুষের মধ্যে অনেক কোয়ালিটি, অনেক ভালো ভালো গুণ এমনিতে চলে আসে। এদেশের মানুষ কর্ম করিয়া, এই যে গীতা বলছে ক্রোধ শূন্য। এই যে মনে করে একটা ইউনিভার্সিটির প্রফেসর, তুমি কথা বলে তাকে রাখাইতে পারবা সহজে? রাখাইতে পারবা? সহজে তারা রাখবে না। একটা কর্পোরেশনের যে ম্যানেজার কিংবা সিইও, তাকে উল্টাপাল্টা কথা বললো সে রাখবে না। সে তোমার কথা শুনবে, সে ফালতু কথা বললেও সে সুন্দর করে সে একটা রিপ্লাই দিয়ে দিবে। তারা প্রফেশনাল হয়েতে, তারা কি সে সাধনা করে সেই জিনিসটা অর্জন করছে, সেই গুণটা। হ্যাঁ, তাই না? হ্যাঁ। কিন্তু গীতা কি, গীতার মধ্যে এমন কিছু তত্ত্ব আছে, আমরা যে স্বাভাবিক কর্ম করি, স্বাভাবিক কর্ম কর্ম কইরা ফিলোসফি, সাইকোলজি, আধুনিক তত্ত্ব নিয়ে পড়াশোনা করে যদি আমরা মানে প্রফেশনাল হই, সেভাবে চলি, তার মধ্যেও অনেক কিছু বাকি থেকে যায়। গীতার মধ্যে এমন অনেক কথা আছে, অনেক জ্ঞান আছে, উপদেশ আছে, যে গীতার সাধনা না করলে কেউ পাবে না, ঈশ্বরের সাধনা না করলে। গীতা হচ্ছে পরম তত্ত্ব। গীতা এমনই একটা গ্রন্থ, যার সাধনা করলে, পড়লে, জানলে আমরা এমন কিছু জীবনে অর্জন করবো যেটা হচ্ছে পরাগতি, যা অর্জন করলে, যা লাভ করলে আর কোনো কিছু পাওয়ার থাকে না এই জীবনে। তুমি সবকিছু পেয়ে যাবা, সবকিছু। আমি আজকে বলতে চাইছিলাম যে গীতার আমি নবম অধ্যায় একটা শ্লোক আছে যে, হে অর্জুন, তুমি তৃপ্ত কণ্ঠে জানাও যে আমার ভক্ত, তার কোনো বিনাশ নাই। কি বলছে গীতা এই কথাটা? ভগবানের যে ভক্ত, তার কোনো বিনাশ নাই, বলছে না এই কথাটা? বলছে। হ্যাঁ, এটা নবম অধ্যায়, বাইর করো তো, ওই কত নম্বর শ্লোকটা বাইর করো, বাইর করো না, কত নম্বর শ্লোকটা ওটা। আমার একটু সময় লাগবে বাইর করতে। আহ, আচ্ছা, আমি 12 অধ্যায় গেছি গীতার। হ্যাঁ, বাইর করো তো, বাইর করো। কারণ আমাদের স্লাইড তৈরি করতে আমার কম্পিউটারটা অসুবিধা হচ্ছে, তো আমার কম্পিউটার অসুবিধা হয়েছে। হ্যাঁ। আমার দেখো এই আলোচনাগুলো একটা ইনফর্মাল ডিসকাশন। হ্যাঁ। যারা গীতা শাস্ত্র সম্বন্ধে জানতে চায়, ভগবান সম্বন্ধে জানতে, তাদের মধ্যে ধৈর্য থাকতে হবে, সহনশীলতা থাকতে হবে। তাদেরকে যদি সুন্দর করে বানায় বানায় একটা সুন্দর ভিডিও তৈরি করে দিই, তারা কিছু অর্জন করতে পারবে না, গীতার জ্ঞান আয়ত্ত করতে পারবে না। এই জন্য আমি সেদিন চেষ্টা করি না। আর গীতা এমন একটা শাস্ত্র, তুমি কত লক্ষ লক্ষ ভিডিও তৈরি করলেও গীতার ব্যাখ্যা দিয়ে শেষ করা যাবে না। তুমি কটা ভিডিওতে, কি কথা ঠিক কি ঠিক না, কথা ঠিক? হ্যাঁ। এজন্য যারা এটা এই স্কুল তৈরি করা হয়েছে, যারা ভগবানকে জানতে চায়, সাধনা করতেছে, তাদের জন্য এই স্কুলটা। এটা একটা স্কুল। তাদেরকে তাদেরকে সাধনা করে এগুলো অর্জন করতে হবে। তাদের ধৈর্যশীল হতে হবে, সহনশীল হতে হবে। তারা যে রং সং দেখে একেবারে যে জিনিসটা
সেগুলো যদি ভুলে যায়, তাহলে আত্মতত্ত্ব সম্বন্ধে জ্ঞান অর্জন করতে তো অনেক সময় লাগবে। হুম, হুম। বাইর করছে নবম অধ্যায়ের যে ভগবান বলতেছে যে মাঝখানে আমি ভক্ত চৌখ বহন করি। আমি তখন জিনিসটা বাইর করলাম। হ্যাঁ, বাইর করার পরও, হ্যাঁ, আচ্ছা গীতা নবম অধ্যায় প্রথম থেকে পড়ো, নবম অধ্যায় প্রথম 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 শ্লোক থেকে পড়ো, পড়ো, পড়ো প্রথম শ্লোক থেকে। নবম অধ্যায় রাজবিদ্যা, রাজন রাজগুচ্ছ যোগ। হ্যাঁ, শ্রী হ্যাঁ। ভগবান বলিলেন, হুম। সর্বদেশ শূন্য তোমাকে এই জ্ঞান বিজ্ঞানের কথা বলিব, যাহা জানিলে তুমি সংসার বন্ধন হইতে মুক্ত হইবে। হ্যাঁ, যাহা জানিলে তুমি সংসার বন্ধন হইতে মুক্ত হইবে, কত সুন্দর কথা। সংসার বন্ধন হইতে মুক্ত হওয়ার কথা না, তুমি সংসার থেকে মুক্ত, এই ধরনের কথা বলা নেই কিন্তু, সংসারের বন্ধন থেকে মুক্ত হয়। এটা আমাদের হিন্দুদের একটা মিস ইন্টারপ্রিটেশন শাস্ত্রের। তাদের ধারণা যে আমি সাধনা করলে এই করলে আমি মানে ঈশ্বরের দেহের সঙ্গে মিলা যাবো, আমি নির্বাণ লাভ করবো। না, তুমি যদি সেই বুদ্ধিস্টটা যদি ধ্যান করে, যে কিনা যে বাচ্চারা মায়ের পেট থেকে বাইরে আর কিছু কারণে বইবে ধ্যান করে, তারা নির্বাণ লাভ করবে। কিন্তু যারা নিষ্কাম কর্ম করবে তারা বন্ধন থেকে মুক্ত। বন্ধনে মুক্ত মানে আমি যারা বলছি যে শহরে যখন গাড়ি চলে, গাড়িগুলোতে যখন ট্রাফিক জ্যাম না থাকে, সুন্দর করে গাড়িগুলো চলতেছে, আর ট্রাফিক জ্যামে যখন গাড়িগুলো আটকা পড়ে যায়, গাড়িগুলো নড়াচড়া করতে পারে না। কি কথা বুঝছো তো স্যার? হ্যাঁ, কি কথা বুঝছো তো স্যার? ট্রাফিক জ্যামটা হচ্ছে সংসার বন্ধনের মতো। আর গাড়িগুলো যখন কোনো ট্রাফিক জ্যাম নেই, গাড়িগুলো যখন চলে ঠিক করে সংসারের মতো, আমরা অনন্ত জীবনের সন্ধান পাবো। সংসার বন্ধন মুক্ত মানে আমরা সংসারেই বাস করবো, কিন্তু কোনো বন্ধন থাকবে না। বন্ধন মানে কি? এনট্যাঙ্গল, মানে তুমি রাস্তা দিয়ে হাঁটতেছো, তার পায়ের মধ্যে কেউ পাথর বেঁধে দিছে, দড়ি বেঁধে দিচ্ছে, হাঁটতে পারতেছো না। এটা কেমন হলো? একটা পাখি তার পাখা বেঁধে রেখেছে, আকাশে উঠতে পারতেছে না, এটার বন্ধনের মতো। কি কথা বুঝতে পারতেছে? হ্যাঁ, আমরা সংসারের বন্ধন থেকে, তুমি সর্বদেশ শূন্য বলে, অর্জুন ছিল নিষ্পাপ, তার মধ্যে কোনো পাপ ছিল না, সর্বদেশ শূন্য। তোমাকে জ্ঞান বিজ্ঞানের কথা বলে, জ্ঞানের কথা, বিজ্ঞানের কথা, বিশিষ্ট জ্ঞান এবং জ্ঞান। জ্ঞান বলতে কি? গীতার মধ্যে আত্মজ্ঞান বিষয়জ্ঞান দুটো নিয়ে আলোচনা করছে। জ্ঞান এবং বিজ্ঞান, বিজ্ঞান শব্দ বিশিষ্ট জ্ঞান, যা জানলে তুমি সংসার বন্ধন থেকে মুক্ত হইবে। হ্যাঁ, পরের শ্লোকটা বলো, পরের শ্লোকটা বলো। এই বিদ্যা অতি শ্রেষ্ঠ ও গোপনীয়, ইহা অতি পবিত্র ও উত্তম, ইহা প্রত্যক্ষ ফলপ্রদ, ধর্মসম্মত, ইহা সুখ সাধ্য ও দুঃখ সাধ্য নয়। এই বিদ্যা শোনো, এই বিদ্যা অতি পবিত্র, এটা উত্তম, এটা ফলপ্রদ, এটা সুখদায়ক। আমি আরেকবার বলছি যে তোমরা ভগবানের সাধনা করো, গীতার জ্ঞান মেনে চলো। গীতার জ্ঞান মেনে চললে জীবনটা সহজ হয়। কি কথা ঠিক না? আমরা মন্দিরগুলোতে গেলে প্রায় শুনি কি ভগবানের ভক্তের কষ্ট বেশি হয়, কিন্তু আমি তো বলি যে গীতার জ্ঞান মেনে চললে কষ্ট কম হয়, এবং গীতা একই কথা বলছে, যেটা সুখদায়ক। কি কথা ঠিক কি ঠিক না? কথা ঠিক? হ্যাঁ, এবং এটা প্রত্যক্ষ ফলপ্রদ। গীতার জ্ঞান যে মনে চলবে, সে জানবে যে আমি গীতার জ্ঞানটা মানছি বলেই আমার মধ্যে যে আনন্দটা আসতেছে, আমার জীবনে ভালো কিছু ঘটতেছে, কি আমি এটা পছন্দ করি। সে প্রত্যক্ষ ফলপ্রদ এবং সুখদায়ক, এবং এটা দুঃসাধ্য নয়, এটা দুঃসাধ্য নয়, প্রত্যক্ষ ফলপ্রদ। হ্যাঁ, তারপরে ছোট বড়। হে মহাবীর, যাহাদের ধর্মের প্রতি শ্রদ্ধা নেই, তাহারা আমাকে না পাইয়া মৃত্যুময় এই সংসার বারবার যাতায়াত। হ্যাঁ, এই যে ধর্ম, আগের শ্লোকে বলছে এই জ্ঞান হচ্ছে ধর্মসম্মত। আমি কথাটা আলোচনা করি নাই, কারণ আমরা যখন নিষ্কাম কর্ম করবো, দেখো কর্ম করতে, সমাজে কর্ম করতে হলে আমরা ধর্মের পথে থেকে কর্ম করতে হবে, তাই না? জগতের কল্যাণার্থে কর্ম করতে হবে, কথা তাই কি তাই না? হ্যাঁ, জগতের কল্যাণার্থে কর্ম করতে হবে, এবং সেটা যে ধর্মসম্মত হইতে হবে। কিন্তু যারা কর্ম করে না, কর্ম ত্যাগ করে, কেন কর্ম ত্যাগ করে? তারা অধর্মজনক কার্যকলাপে নিযুক্ত থাকে, এবং তারা কর্ম ত্যাগ করে তারা ধ্যান করা শুরু করে দেয়। যারা বৈদিক ধর্ম বিশেষ পালন করে, বিশেষ করে বৈদিক ধর্মে, যেটা গীতার এই নবম অধ্যায় বলছে, তাদের যে ত্রিবেদ গামী গান আমাকে না পেয়ে মৃত্যুময় সংসারে বারবার ফিরে আসে, একটা শ্লোকে বলবে একটু পরে। এটা বেদের কথা, বৈদিক ধর্মের কথাই বলতেছে। ধর্মের প্রতি শ্রদ্ধা নাই। যেমন ভীষ্মের কথা মনে করো, ভীষ্ম সে কিন্তু ব্রহ্মচারী ছিল, একদিকে ব্রহ্মচারী, আরেকদিকে সে অধর্মের প্রতি যুদ্ধ করে, তাই না? কতটাই কি তাই না? হ্যাঁ, একদিকে ব্রহ্মচারী,
এই দ্রোণাচার্য সেও তো একটা এলিভেটেড, একটা মানে অনেক উন্নত মানের ব্যক্তি ছিল, উচ্চ মানের ব্যক্তি। আবার যুদ্ধক্ষেত্রে গিয়ে অধর্মের মতো যুদ্ধ করতেছে, এবং যুদ্ধক্ষেত্রেই যখন সে জানলো তার ছেলে অশ্বত্থামা মরে গেছে, তখন সে ধ্যানের মাধ্যমে দেহ ত্যাগ করার চেষ্টা করতেছে। দেখো, ধর্ম সম্বন্ধে জ্ঞান নাই, কিন্তু হে মেডিটেশন মাস্টার করে ফেলছে, তাই না? এই জন্য দেখো গীতা বলতে, যাদের ধর্মের প্রতি শ্রদ্ধা নাই তারা আমাকে না পায় মৃত্যুময় সংসারে বারবার ফিরে আসে। হ্যাঁ, পড়ো, তারপরে শ্লোকটা পড়ো, পড়ো পড়ো পড়ো, শব্দ হচ্ছে। হ্যাঁ, পরের শ্লোকটা পড়ো। আমি অব্যক্ত রূপে সমগ্র ব্যক্ত, আমাকে সর্বভূত অবস্থিত, আমি কিন্তু সেই সকলে অবস্থিত নই। হ্যাঁ, ভগবান অব্যক্ত রূপে, অব্যক্ত রূপে মানে তাকে ইন্দ্রিয়ের অগোচর, আমরা তাকে চোখ দিয়ে দেখতে পারবো না, এটা হলো নিরাকার ব্রহ্মতত্ত্বের কথা বলতেছে ভগবান। তিনি অব্যক্ত রূপে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড পরিব্যাপ্ত করে আছেন, সবকিছুর মধ্যে তিনি বিদ্যমান। আমি সবকিছুর মধ্যে অবস্থিত, কিন্তু কোনো কিছু আমার সাথে অবস্থিত নাই। কি বলছে, এই কথা বলছে? হ্যাঁ, হ্যাঁ, এর অর্থ কি? আমি আমি সবকিছু অবস্থিত না, আমি সবকিছু ধারণ করে আছি, আমি সবকিছু ধারণ করে আছি, কিন্তু কেউ তাকে ধারণ করতেছে না, কেউ কিছু। আচ্ছা, কোনো কিছু আমাদের অবস্থিত নাই, এই কথা অর্থকে বুঝতে হবে। মানে আমি আমার মধ্যে সবকিছু অবস্থিত, বলছে না আমার মধ্যে সবকিছু অবস্থিত। হ্যাঁ, কি বলছে? আমার পড়ো, সেটা আবার পড়ো, আবার পড়ো, আবার পড়ো, পড়ো পড়ো পড়ো, আবার পড়ো। আমি অব্যক্ত রূপে সমগ্র ব্যক্ত, আমাকে সর্বভূত আমাকে সর্বভূত অবস্থিত, আমি কিন্তু সে সকলেই অবস্থিত নই। হ্যাঁ, মানে সকল কিছু, সকল ভূত তার মধ্যে অবস্থিত, মানে সেই ধারণ করে আছে। হ্যাঁ, যেটা গীতা বলছে যে হ্যাঁ, সূত্রে যখন মনুষ্য গাথা থাকে, সমগ্র জগৎ আমাতেই গাথা আছে, সেই সবকিছু ধরে রাখছে, কিন্তু সে কোনো কিছুর মধ্যে অবস্থিত নয়। কোনো কিছুর মধ্যে অবস্থিত নয় মানে কি, যে হ্যাঁ, কোনো কিছুর মধ্যে নয়। এই যে মানুষ যখন টাকা পয়সা অর্জন করে, একটু বাদাম খায়, এইটা করে, সেইটা করে, সকাম কর্ম করে, একটু ফুর্তি করে, জুয়া খেলে, আছে না, নিজের স্বার্থের বশবর্তী মানুষ অনেক কিছু করে। হ্যাঁ, তো ভগবানের মধ্যে এইসব জিনিস নাই, সে কোনো কিছু অবস্থিত নয়, কিন্তু মানুষ তার মধ্যে অবস্থিত আছে। মানে কি, প্রতিটা জীব যে যে যেটা কর্ম করে সে সেটা ধারণ করে আছে, সে শুধু সাক্ষী রূপে দেখে, সে এলাও করে, তুমি করে দাও, তোমার কাজ তুমি করে দাও, তুমি পাপ করো পুণ্য করো যা কিছু করো, তার সে যে কর্মটা করতে, তার ফেসিলিটি প্ল্যাটফর্মটা ভগবান দিয়ে দিছে। যেমন ধর রেলওয়ে ডিপার্টমেন্ট, ট্রেন আছে, তুই প্ল্যাটফর্মে গেলা, ট্রেনে দাঁড়াইলা, ট্রেন আসলো, ট্রেনে উঠলা, তুমি কোন স্টেশনে না উঠলা, কোন স্টেশনে নামলা, রেলওয়ে ডিপার্টমেন্ট সেটা কেয়ার করে না। তুমি টিকিট কাটছো, পয়সা দিছো, কোথায় উঠলা কোথায় নামলা, তুমি তোর কর্মে ফল ভোগ করতেছো। কিন্তু রেলওয়ে ডিপার্টমেন্টটা সমস্ত কিছু ম্যানেজ করে, সে পরিচালনা করে। তাই এই জগৎটাকে ভগবান অব্যক্ত রূপে সমগ্র জগতে সে ব্যক্ত, সে সবকিছু পরিচালনা করতেছে। জীব যে যারা কর্ম করে, চোরের চুরি করতে হলে চুরি করতে পারবে, গৃহস্থ যদি সজাগ থাকতে সজাগও থাকতে হবে, যে যেটা করতে চায়। কি করতে, কথা বুঝতে পারতেছ? প্রত্যেকটা যে তার কর্ম করে, কর্মের ফল ভোগ করে, ভগবান শুধু তাকে ধারণ করে আছে। কিন্তু ভগবান এতে অবস্থিত না, মানে কি, সাধারণ জীব যে ভাব কায়দা নিয়ে চলে, তাদের মতো ভগবান চিন্তা করে না। যেটা গীতার সপ্তম অধ্যায় বলছে, জগৎ ত্রিগুণের ভাবে মোহিত থাকে, তাই অক্ষয় আনন্দ সহ আমাকে কেউই জানিতে পারে না। মানে সাধারণ মানুষ যেভাবে, সাধারণ যেভাবে কর্ম করে, আমার হালুয়া খাইতে হবে, এই আজকে চল একটু বাজার থেকে এটা কিনে নিয়ে আসি, এই একটু বিরিয়ানি তৈরি করব, এই সামোসা বানাবো, এইটা মজা লাগে, এই যে বিক্রি করলাম জিনিসটা, ওর কাছে একটু পয়সাটা বেশি রেখে দিলাম। কথা না, অনেকে করে, কি করে না, হ্যাঁ, সুযোগ পেলে পয়সাটা কামাই নিল একটু। হ্যাঁ, তো এই ধরনের ধান্দাবাজি ভগবানের মধ্যে নেই, সেই কথা সে বুঝাইতেছে। ভগবান সেটা, আমি কোনো কিছু কোনো ভূতে অবস্থিত নেই, সে এগুলোতে লিপ্ত নয়, সে কর্ম করে, কোনো সে কর্মফলের সাথে সম্পর্ক আছে, সে কোনো লিপ্ত নয়। হ্যাঁ, সে জগতের কল্যাণার্থে কর্ম করে, সাধারণ জীব কর্ম করে নিজের স্বার্থে, নিজে মোহান্বিত হইয়া মোহের বসে সে কর্ম করে। হ্যাঁ, পর শ্লোক পড়ো, অনেক বেশি ব্যাখ্যা করলে সারা রাত্রি তো শেষ হবে না এই এই অধ্যায়, অনেক কথা আছে, তো তবু বলে যাই কিছু। বলো বলো, তারপর। তুমি আমার ঐশ্বরিক যোগ শক্তি দর্শন করো, হুম, পরমাত্মা স্বরূপ আমি কিন্তু সার্বভৌম রূপে ধারণ করিয়া আছি, ওই, অথচ আমি ভূতের নহি, আমাকেও ভূত নাহি। হ্যাঁ, পরমাত্মা স্বরূপে সকল ভূতকে ধারণ করে, সে শুধু ধারণ করে, সে সাক্ষী,
সে সবকিছু দেখে, সে সবকিছু যা কিছু হইতেছে সে সবকিছু ম্যানেজ করে, ফেসিলিটেট করে সে, কিন্তু সে লিপ্ত নাই। জীব যে যেটা করবে করবে, হ্যাঁ সেটা সে অ্যালাউ করে। কিন্তু কোনো ভূতে সে অবস্থিত নাই, মানে কোনো ভূতের মতো সে আচরণ করে না, যেটা আগে বুঝাইলাম। একই একই শ্লোক, আগের শ্লোক আর এই শ্লোকের মিনিং একই। এবং ভূতগণ আমার অবস্থিত না, মানে ভূতগণ দেখ, মানে ভূতগণ আমার মত, কি কথাটা বলছে বলে, ভূতগণ কি বলছে আমার পড়ো তো, পড়ো, কথাগুলো একটু পেঁচানো আর কি। তুমি আমার ঐশ্বরিক যোগ শক্তি দর্শন করো। হ্যাঁ পরমাত্মা স্বরূপ আমি কিন্তু সর্বভূতকে ধারণ করিয়াছি, অথচ আমি ভূতেও নহি, আমাতেও ভূত নহে। আমার তো ভূত নয় মানে, মানে কোনো ভূত আমার মতো আচরণ করে না। আমার তো ভূত নয় মানে, দেখ, পরমাত্মা স্বরূপ ধারণ করার অর্থ কি, মানে সে সবকিছু ম্যানেজ করে। যখন অর্জুনকে বলতে, অর্জুন তুমি যুদ্ধ করো, এই যে দুর্যোধন, এই যে ভীষ্ম, এই যে কর্ণ, এই যে তুমি দেখতেছো, এদেরকে আমি ইতিমধ্যে মাইরে রাখছি। মানে আমরা আমরা জীবনে চলার পথে, বিশেষ করে হিন্দুরা অত্যন্ত ভয় পাদুরা, হিন্দুরা তাই না, খুব ভীরু কাপুরুষ হিন্দুরা, এনিমিকে ফেস করতে জানে না তারা, এনিমি দেখলে, শত্রু দেখলে পালায় আসে। কি কথা বুঝতে পারতেছো? কিন্তু জানো না যে তুমি ধর্মের পথে যদি থাকো, তুমি যদি কাজ করো, ধর্মের পথে থেকে যে শত্রুকে মোকাবিলা করো, তোমার তোমার শত্রুর ক্ষমতা নাই তোমার বিরুদ্ধে সে কিছু করে, তোমাকে কিছু করতে পারে সে। কারণ ভগবান সমগ্র জগৎকে পরিচালনা করতেছে, সে জানে প্রত্যেকটা জীব যা কিছু করে না, তার তার ক্ষমতার একটা সীমা আছে। সে সে তোমাকে কিছু করতে পারবে না, সে তোমার কোনো ক্ষতি করতে পারবে না, তোমার তোমার কোনো, হ্যাঁ। হিন্দুরা দুর্বল হয়েছে এই কারণে, কারণ কি, তারা ওই যে যেসব তারা যে গুরু ধরে, তারা শুধু বই বই ধ্যান করে, প্রণাম করে, তারা তো যুদ্ধ করতে শেখে নাই, তারা তো কর্ম করতে শেখে নাই। এই কারণেই কথাগুলো বলতেছে অর্জুন, তো হে অর্জুন তুমি যুদ্ধ করো, তুমি যে তোমাদের শত্রু সামনে আছে, পরমাত্মা স্বরূপ আমি সবাইকে ধারণ করে আছে, আমি ম্যানেজার, আমি পরিচালক, কেউ তোমার কিছু করতে পারবে না, কারো ক্ষমতা নাই। কি কথা বলছো বুঝছো? তোমার ভয়ের কোনো কারণ নাই, তুমি আগে যাও, তুমি যুদ্ধ করো, এটাই বুঝাইতেছে এই শ্লোকগুলোর মধ্যে দিয়ে। তারপর যেমন আকাশ স্থিত মহান বায়ু সর্বত্রগামী, তেমনি সর্বভূত আমাতে অবস্থিত আছে। হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, পড়ো পড়ো, হ্যাঁ তারপর, হ্যাঁ পড়ো, এত ব্যাখ্যা করবো না, হ্যাঁ তারপর। এও প্রলয়ের সময়ে সর্বভূত আমার প্রকৃতিতে লয়প্রাপ্ত হয়, পুনরায় স্থিতিকালে আমি আবার তাহাদের সৃষ্টি করি। হ্যাঁ সৃষ্টিকালে আবার তারা সৃষ্টি আমি করে। নিজে হ্যাঁ হ্যাঁ। হুম। আমি নিজে প্রকৃতিকে স্থির করিয়া মায়া বশে অবশ্য এই ভূতগণকে পুনঃ পুনঃ সৃষ্টি করি। হুম। হে অর্জুন, উদাসীদের ন্যায় সেই সকল কর্মে অনাসক্ত আমাকে কখনো বাঁচিতে পারে না। এই যে ভগবান যে, কারণ শোনো, আমি ভগবান যে শোনো, ধ্বংস করে, যখন ধ্বংস হয় তখন ভূতগুলো তার তার প্রকৃতিতে লয় প্রাপ্ত হয়, তখন ভূতগুলা কিন্তু কষ্ট পায়, প্রত্যেকটা প্রাণী কষ্ট পায় প্রলয়ের সময়। আবার সৃষ্টিকালও সৃষ্টি করা হয়, এবং এক একজনকে এক একভাবে সৃষ্টি করে, তাই না, কেউ কানা, কেউ খোড়া, কেউ সবল, কেউ ধনী পরিবারে জন্ম, যেটা হোক। তো এই যে ভগবান যে কর্মটা করতেছে, এই কর্ম ফলে তার আসক্তি নেই, এই জন্য তাকে কর্ম, এটাকে তাকে বন্ধন তার হয় না, তার কোনো কর্মবন্ধন হয় না, সে কর্মফলে অনাসক্ত, সেটাই বলতেছে। আমিও কর্ম করি, ভগবানও কর্ম করে, সৃষ্টি করাও তো একটা কর্ম, তাই না, কিন্তু তার সে যে কর্ম করে, তার কর্মের কোনো ফল ভোগ করতে হয় না, সেটাই বুঝাচ্ছে এই ইয়েটাতে। তারপর কারণ আমি উদাসীনগণ অবস্থিত, হুম। আমার অধিষ্ঠান বশতই প্রকৃতি চরাচর সৃষ্টি করে। হে অর্জুন, তাই জগৎ বারবার উৎপন্ন হইয়া থাকে। মূঢ়গণ আমার পরম ভাব বুঝিতে না পারিয়া আমার নরদেহধারী মূর্তিকে তুচ্ছ জ্ঞান করে। দেখছো, ভগবান যখন, শোনো, ভগবানও যখন এই পৃথিবীতে আসে, অবতার নেয়, মানুষের রূপ ধারণ করে, মানুষ তাকে তুচ্ছ জ্ঞান করে, মানুষ তাকে ইনসাল্ট করে, তাই না। কৃষ্ণ যখন দাপরে আসছে, অনেকেই তাকে ইনসাল্ট করছে, তাকে তিরস্কার করছে। তুমি কি মনে করো যে, যে আমরা এখন হিন্দুরা একদম এখন কৃষ্ণ কৃষ্ণ, কারণ তার মূর্তিটার পূজা করি। এখন কৃষ্ণ যেখানে আসতো পৃথিবীতে, আমরাও কৃষ্ণের পূজা করতাম না। হ্যাঁ একটা মানুষ, চলতেছে, সে তো যোগমায় আবৃত, তাই না। ভগবান যখন আসে তো যোগমায় আবৃত, সাধারণ মানুষের কাছে তো সে ধরা পড়বে না, সে তো আরেকজন মানুষের মতোই। হ্যাঁ, তাই এই যে তার ঐশী যে ভাব, যে ঐশী
এটা না বুঝে সাধারণ মানুষ না বুঝতে পারে তার নররূপধারী মূর্তিকে তুচ্ছ জ্ঞান করে, তাকে তিরস্কার করে, অবজ্ঞা করে। সেই কথা বলতেছি শ্লোকের মধ্যে। হ্যাঁ, কথা তাই কি তাই না? কথা তাই। হ্যাঁ, এই যে আমার এই যে এই মনে করে এই যে চ্যানেলটা তৈরি করে যে কি বলে না বলে, আমি তো সব জানি, এই আমি তো বুঝি, আমি তো গীতা নিজে পড়তে পারি। অনেকের ধারণা তো তাই। কি কথা ঠিক কি ঠিক না? কথা ঠিক। হ্যাঁ, হ্যাঁ, এত সহজ না। গীতার মধ্যে যে কত কিছু আছে, শোনো, গীতার মধ্যে যে কত কিছু আছে আমি তো ব্যাখ্যাই করতে পারবো না। একটা জিনিস ব্যাখ্যা করতে হলে কত যে লাইন, মানে অনেক কিছু, এখানে অনেক কিছু, অনেক কিছু। হ্যাঁ, তুমি গীতা বুঝো কি না বুঝো, তার প্রমাণ একটাই, জীবনে চলার পথে গীতার কিন্তু প্রয়োগ করলে তোমার মধ্যে একটা আনন্দ আসবে, মুখ্যরূপ শান্তি আসবে। হ্যাঁ, তুমি যে গীতা মনে করবা, অত গীতা না বুঝলেও তুমি যে গীতা পড়ার আগ্রহ জন্মেতেছে, প্রতিদিন গীতা পড়তে ভালো লাগে, সেটাও ভালো। গীতা পড়তে থাকো হ্যাঁ, এবং গীতা একটু একটু করে জ্ঞান প্রয়োগ করতে শেখো, দেখবো জীবনের মধ্যে একটা বিরাট পরিবর্তন চলে আসছে। কি কথা ঠিক কি ঠিক না? আসে, পরিবর্তন আসে। গীতার জ্ঞান গীতা আসি, আচ্ছা, হ্যাঁ, গীতা পড়লে, গীতা জানলে, গীতার প্রতি ভক্তি জন্মাইলে পারে হ্যাঁ। জীবনে একটা বিরাট পরিবর্তন চলে আসবে। হ্যাঁ, তারপর পড়ো, পড়ো, পরে সেটা পড়ো। মরুগণ তোমার পরম ভাব বুঝিতে পারে না, না পারিয়া আমার নর দেহধারী মূর্তিকে তুচ্ছ জ্ঞান করে। হুম যাহারা নিষ্ফল কর্মা, নিষ্ফল কামা, বিফল জ্ঞান ও বিচার শূন্য, তাহারা বুদ্ধি মোহ কারিণী রাক্ষসী অসুরী প্রকৃতিকে আশ্রয় করিয়া থাকে। হুম হে অর্জুন, যাহারা দৈবিক প্রকৃতিকে আশ্রয় করে, সেই মহাত্মাগণ আমি সর্বভূতের আদি জানিয়া এক ধ্যানে আমার উপাসনা করিয়া থাকি। তাহারা সর্বদাই আমার নাম কীর্তন করেন, যত্ন ও ভক্তি সহ আমাকে প্রণাম শোনো, করিয়া ওখানে নাম কীর্তন বলে কিছু নাই। শোনো, ওখানে তার গুণ কীর্তন করা, ওখানে নাম বলে কোনো কিছু নেই। ওরা ঢুকেছে যারা এগুলা এই গীতা লিখছে, তার নাম কীর্তন ছাড়া কিছু না। তার কীর্তন করা বলতে হচ্ছে নাম কীর্তন। নাম কীর্তন এক ধরনের কীর্তন, আর নামের কথা বলে, নাম কীর্তনের কথা বলে নেই। মোট কথা কীর্তন করা। আমরা যে ভগবানের গীতার কথা বলতেছি, ভগবানের কথা, এটা হলো কীর্তন করা। এগুলো হলো কীর্তন করা। যে ভগবান সম্বন্ধে বিভিন্ন কথা বললাম না, হ্যাঁ, এটাই কীর্তন, এটাই হলো কীর্তন। যেন কীর্তন হলো সেটাই, যেন ভগবানের কথা বলে এমনই বলতে হবে যেন সবার ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা থাকে, এটা হলো কীর্তন। হুম। হ্যাঁ, তারপর তারপরে হচ্ছে যে কোন কোন মহাত্মা জ্ঞান রূপ যজ্ঞ দ্বারা আমার আরাধনা করেন, তাহার মধ্যে কেহ নিজেকে আমার সহিত অভেদ জ্ঞানী ভজনা করে, কেহ বা আমাকে আমি দাস তিনি বহু রূপে চিন্তা করেন। হুম হুম আবার অনেকে নানা দেবতা রূপে কল্পনা করিয়া আমার উপাসনা করিয়া থাকে। হুম 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 আমি শ্রুতি, আমি যজ্ঞ, আমি শ্রদ্ধা, আমি ঔষধ, আমি ঘৃত, আমি অগ্নি, আমি হোম ও হোম দুর্বা। হ্যাঁ, এই কথাগুলো কেন বলতেছে শোনো, এই কথাগুলো কেন বলতেছে গীতা ভগবান? আমি অগ্নি, আমি হোম, আমি ঘৃত, আমি হোম দ্রব্যাদি, আমি ঔষধ, আমি মন্ত্র, এই কথা কেন বলতেছে? যে আমরা বেদ পাঠ করি, বেদে বিভিন্ন যজ্ঞের কথা আছে, দ্রব্য যজ্ঞ করি। গীতা বলছে তুমি জ্ঞান যজ্ঞ করো, তুমি আমার ভজনা করো। এগুলো করলে এগুলো করার দরকার নেই। এই আচার আনুষ্ঠানিক ধর্ম, যে আচার আনুষ্ঠানিক যে ধর্মটা, সেটা এতটা প্রয়োজন নাই। হ্যাঁ, তুমি, হ্যাঁ, সেটা আমি মন্ত্র, মানে আমি আমার ভজনা করলে, মানে নিষ্কাম কর্ম করলে তোমার আর কোনো মন্ত্র পাঠ করার দরকার নাই। আমি মন্ত্র, আমি ঔষধ, মানে যে গীতার জ্ঞান মেনে চলবে। আমি একটু আগে তো আলোচনা করছি যে গীতার জ্ঞান তার কোনো ঔষধের দরকার নাই, তার রোগ ব্যাধি এমনিতেই সেরে যাবে। একটু আগে আলোচনা করছি না, আমাদের আজকে আলোচনার প্রথম অংশে আমি আলোচনা করছি রোগ ব্যাধি কি জন্য হয় এবং কিভাবে সারাবা। গীতার জ্ঞান মেনে চললে পারে, আত্মতত্ত্ব সম্বন্ধে অনুশীলন করলে, আত্মজ্ঞান অর্জন করলে, আত্মবান হলে তোমার রোগ ব্যাধি হবে না। তুমি যত আত্মবান হবে তোমার রোগ ব্যাধি চলে যাবে, রোগ ব্যাধি থাকবে না। দেহাত্মবোধের জন্য বিষয়ের সঙ্গে নিজের সঙ্গে শীত সুখ দুঃখ প্রভৃতি অনুভূতির সৃষ্টি হয়। অর্জুন, যে এগুলো সহ্য করে সে অমৃত লাভের অধিকারী। আমরা যারা বৈশ্বিক সুখের দ্বারা তাড়িত হই, আমার এটা খাইতে হইবে, থালা ভর্তি এটা দরকার, মাছ দরকার, মাংস দরকার, অমুক দরকার, এই নরম বিছানায় ঘুমাইতে হইবে, অমুক করতে হইব,
এই কাজ আমি পছন্দ করি, এটা করবো, এটা পছন্দ করি না, ওটা করবো না, এগুলো তো হবে না। এই ধরনের ভাব নিয়ে কেউ ঈশ্বর সাধনা করতে পারবে না। আর তার সঙ্গে যারা যুক্ত সন্ন্যাস, তারা কর্তব্য কর্ম সংশয় করে যায়। সে কর্তব্য কর্ম করতে গিয়ে তার সুখ আসুক দুঃখ আসুক, সে পছন্দ করে অপছন্দ করে তাতে কিছু যায় আসে না, সে তার কর্ম করে যাবে। এই ভাব নিয়ে কর্ম করলে তার আর কোনো যজ্ঞ করতে হবে না, তার কোনো গৃহীতের দরকার নাই, হোমের দরকার নাই, দ্রব্যাদির দরকার নাই, তার কোনো ওষুধের দরকার নেই, তার রোগ ব্যাধি হলে রোগ ব্যাধি হবে না, তার তার কোনো মন্ত্রপাঠের দরকার নেই। এই কথাগুলো বলতেছে এই গীতার মধ্যে, এই কথাগুলোই বলতেছে। তারপর আমার আমি এই জগতের পিতা মাতা ধাতা পিতামহ হ্যাঁ, জ্ঞেয় পদার্থ পবিত্র দ্রব্যাদি ওঙ্কার এবং আমি ঋক সাম জ্যোতি প্রভৃতি সকল বেদ, আমি গতি ভক্তা প্রভু সাক্ষী আশ্রয় চরণ সুরি প্রলয় উল্কাপাত লয় আবার হ্যাঁ, অবিনাশী। হ্যাঁ, তা আমি গতি মানে আমাদের শোনো, আমাদের জীবনে চলার গতি, যেটা গতি মানে কি, ডিরেকশন হলো ভগবান। তিনি আমাদের প্রভু, তিনি সাক্ষী, তিনি সাক্ষীরও সবকিছু দেখেন, উইটনেস করেন, তিনি সবকিছু দেখেন। তিনি আমাদের পরম আশ্রয়, তিনি স্মরণ সুরিত। হ্যাঁ, তা যাক, হ্যাঁ, তিনি অব্যয়ের বীজ, তিনি প্রভাব, তিনি প্রলয়, তিনি স্থান। হ্যাঁ, যাক, আমরা অত ব্যাখ্যা করবো না, সময় নেই। হ্যাঁ, তাড়াতাড়ি পরের 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 শ্লোকগুলো পড়ো। বীজগণ সোমরস গান পানি পাপ করিয়া পাপ হইতে মুক্ত হইয়া স্বর্গলোক প্রার্থনা করে, তাহারা পুণ্য ফলে স্বর্গে গিয়া দিব্য স্বর্গ সুখ ভোগ করে। তাহারা সেই স্বর্গ সুখ ভোগ করিয়া পুণ্য পুনঃ পুনঃ হইলে আবার মর্ত লোকে জন্ম লয়। এইরূপে বিবিধ ধর্ম অনুষ্ঠান করিলে কাম কামিয়া কেবলই জন্ম মৃত্যুকে পাইয়া ওই যে থাকে। ত্রিবেদের কথা বলছে, ত্রিবেদ গামিয়ান, ঋক্সাম যজুর্বেদ। আমাদের প্রকৃতপক্ষে তিনটাই বেদ, ঋক্সাম যজুর্বেদ। অথর্ববেদ পরে আসছে, অথর্ববেদ মূলত ঋক্সাম যজুর থেকেই বিভিন্ন শ্লোক নিয়ে করছে। তিনটা বেদ, এই তিনটা বেদের যারা সাধনা করে, ভজনা করে, তাদের কথা একটু আগে গীতার নবমতা তৃতীয় শ্লোকে বলছে, যাদের ধর্মের প্রতি শ্রদ্ধা নাই, তারা আমাকে নামে মৃত্যু সংসারে বারবার ফিরে আসে। ওই একই কথা বলছে ত্রিবেদ গামিগান। তারা বিভিন্ন যজ্ঞ করে, এই করে সেই করে, তারা সকাম কর্ম করে, তারা স্বর্গ প্রাপ্ত হয়, পুণ্য ক্ষীণ হলে আবার এই সংসারে বারবার ফিরে আসে। ওই একই কথা, মানে এদের এরা সকাম কর্ম করে, ধর্মের প্রতি কোনো শ্রদ্ধা নাই, জগতের কল্যাণে তাদের মন নিবেদিত না, তারা শুধু নিজের মানে ইন্দ্রিয় সুখ ভোগে তারা লিপ্ত থাকে। হ্যাঁ, তারা স্বর্গ সুখ ভোগ করে, আবার ফিরে আসে, আবার ইয়ে করে, এইগুলো আর কি। তারপর পরপর পরেরটা পর পরের শ্লোকগুলো পড়ো। তাহারা অন্তর্দর্শনা ত্যাগ করিয়া এক মনে আমারই চিন্তা করে, সেই ভক্তদের আমি নিজ যোগ ও ক্ষেম প্রদান করিয়া থাকি। মানে ভগবান তোমার যেটা প্রয়োজনীয় জিনিস, যেটা শোনো, যে জিনিসটা নাই, যেটা দরকার তোমার, সেটা এনে দিবে, এবং যেটা আছে এবং সেটা সেটা তোমার প্রয়োজনীয়, লাগবে, প্রয়োজন, সেটা সে রক্ষা করবে। এটা যোগ এবং বহন করা। হ্যাঁ, এবং সে বহন মানে সে নিজে কাঁধে করে দিয়ে যাবে। এমন না যে তোমাকে অদৃশ্য হয়ে কিছু দিয়ে গেল, তুমি কোনো কিছুটা হইলো তোমার জীবনে, সেখানে বহমহম বহামহম বলছে, বহামহম সে নিজে কাঁধে করে দিয়ে যাবে। এটা মারাত্মক কথা, এটা গীতার। এই জন্য বলতে, হে অর্জুন, তুমি যুদ্ধ করো, তুমি কর্ম করো, তোমার ভয়ের কোনো কারণ নেই। আমরা আমাদের শুনো, আমাদের জীবনে উদ্বেগ আসে, ভয় আসে, বিভিন্ন যে আমরা হতাশা বোধ করি, কারণ কি, আমাদের ঈশ্বরের প্রতি ভক্তি নেই, ঈশ্বরকে আমরা আশ্রয় করতে শিখি নাই। এই জন্য আমরা হতাশায় ভুগি, আমরা দুশ্চিন্তায় থাকি, আমরা উদ্বিগ্ন থাকি, কারণ আমাদের কর্তাগিরি ভাবটা, কর্তা ভাবটা যায় না তো। আমি করলাম, আমি পারলাম, আমাকে এটা করতে হবে, আমাকে এটা করতে হবে। আমাদের কর্তব্য কর্ম করে যেতে হবে, কিন্তু কর্মফলটা ভগবানকে অর্পণ করতে হবে, তাকে আশ্রয় করতে হবে, সে হলো পরম আশ্রয়। শ্রীকৃষ্ণ ভগবান, সে হলো পরম আশ্রয়। তার যে এক মনে আমরা ভজনা করতে পারি, সে আমাদের যৌগ বহন করে, সেটা সেই কথা বলে দিয়েছে গীতার শ্লোকে। তারপর যাহারা শ্রদ্ধা সহকারে অন্য দেবতার অর্চনা করে, তাহারাও না জানিয়া আমাকে ভজনা করে। হ্যাঁ, কারণ কি, অন্যান্য যে তার দেবতা আছে, বিভিন্ন দেবতা ছিল, প্রত্যেকটা হলো ভগবানের বিভূতি, এক করে বিভূতি। অর্থাৎ তুমি অগ্নির পূজা করো, বায়ুর পূজা করো, এই করো সেই করো, সে ভগবান কৃষ্ণেরই পূজা করতেছো, না জানে সেটা। পার্থক্য একটাই, যে দেবতার পূজা করলে ভগবান একটা বিশেষ বিভূতির পূজা করলা,
আর ভগবানের পূজা করলে সর্বদেবতার পূজা হয়ে গেল। কি কথা বুঝতে পারতেছো? হুম, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মনে করো তোমার বাড়িতে কেউ আসছে, এখন সে বলছে, হ্যাঁ কৃষ্ণা তুমি আমাকে এইটা চা বানায় খাও, কি আমাকে এইটা দাও, আমি ওইটা খাবো। আর সে যদি কিছু না বলতো, তোমার বাড়িতে আসছে, তুমি বুঝে বলতে তুমি খাও, তুমি কিন্তু সবকিছু দেখে দিতে, চা দিতা, পায়েস দিতা, লুচি দিতা, এইটা দিতে, সবই দিতা তুমি। কিন্তু সে তো চাইছে যে তুমি এইটা ওইটা দাও, সে ওইটাই দেয়। আমরা ভগবানের কাছে যখন যে জিনিসটা চাই, তখন ভগবানের প্রার্থনা করলে ভগবান সেই জিনিসটা দিবে এক সময় গিয়ে। কিন্তু না চাইলে এবারে আমাদের যা কিছু দরকার সবকিছু সে দিয়ে দিবে। এইটা আমরা অনেকে বোঝে না, বরং চাইলে আমরা ঠকি, চাওয়াটাই ঠকা। হ্যাঁ, তা দেবতাদের পূজাটা তাই আমরা বিশেষ করে দেবতার ইয়ে করলাম, আমরা সিদ্ধি লাভ করলাম, সেই দেবতার শক্তি, দেবতার বিভিন্ন বর আমরা পাইলাম। কিন্তু সেই দেবতা ভগবানের একটা অংশ। আমরা যদি ভগবানের সাধনা করতে শিখি, আমরা সর্বদেবতার সাধনা করা হয়ে যায়, সর্বদেবতার পূজা হয়ে যায়। সেই কথাই আর হুম। কি। হ্যাঁ, তারপর ইন্দ্রাদি দেবতার অর্চনা করিলে ভক্তরা দেবলোকে যায়। সাধ্যাদি দ্বারা পিতৃগণের অর্চনা করিয়া তাহারা পিতৃলোকে যায়। যোগসাধীর দ্বারা ভূতগণের অর্চনা করিলে ভূতলোকে যায়। কিন্তু আমার অর্চনা করিলে আমার ভক্তরা আমাকেই পায়। হ্যাঁ, যিনি চিরদিনের জন্য আমার পায়, সে চিরদিনের জন্য পায়। যিনি আমার হ্যাঁ, হ্যাঁ, তারপর হ্যাঁ, যিনি আমার প্রতি ভক্তিপূর্বক পত্র পুষ্প ফল ও ফুল দেন, আমি তাহার সেই সব ভক্তি প্রদত্ত উপহার গ্রহণ করিয়া থাকি। হ্যাঁ, হে ভক্তিপূর্বক। অর্জুন, হ্যাঁ, তুমি হ্যাঁ, যাহা তুমি শোনো, যাহা পত্র পুষ্প ফল, প্রার্থনা শোনো, একটু পত্র, একটু পুষ্প, একটু ফল, একটু জল ভগবানকে দাও। ভগবানকে খুশি করার জন্য কোনো মানুষ বলি দিতে হবে না, পাড়া বলি দিতে হবে না, টেহা দিতে হবে না, এমুক দিতে হবে না। সে একটু পাতা, একটু পত্র, একটু পুষ্প, একটু ফল ভক্তির সহিত দিলে ভগবান সেটা গ্রহণ করে। তারপর করো, হে অর্জুন, তুমি যাহা যাহা কার্য করো, ভোজন, হোম, দান, তপস্যা, সে সবই আমাকে সমর্পণ করো। এই রূপে শুভ ও অশুভ ফলযুক্ত বন্ধন হইতে মুক্ত হইবে এবং সন্ন্যাসী ও যোগ চিত্ত চিত্তে আমাকেই লাভ করিবে। হ্যাঁ, তা আমরা যা কিছু কর্ম অপরকে করি, আমরা যা কিছু ভোজন করি, যা কিছু হোম করি, যা কিছু দান করি, যা কিছু তপস্যা করি, যা কিছুই করি না কেন, আমরা ভোজন করি, গ্রহণ করি, যা কিছু করি, সবকিছু তার ফলটা যে ভগবানকে অর্পণ করি, তার সন্ন্যাস যোগের মাধ্যমে আমরা ভগবানকে প্রাপ্ত হইব, সেই কথা বলতেছে। সকলকে আমি সমান দেখি, বিশেষ কাহার প্রতি আমার বিদ্বেষ নাই। আমার প্রিয় বা অপ্রিয় কেহ নাই, কিন্তু যাহারা ভক্তির সহিত আমার অর্চনা করে, আমি তাহাদের সহিত থাকি এবং তাহারাও আমাকে থাকে। হ্যাঁ, ভগবানের কাছে শোনো, ভগবানের নিরপেক্ষ। আমাদের ভগবান এমনই ভগবান যে তুমি তার পূজা না করলা, তার ইয়ে না করলা, সে তোমার নরকে দিব, এরকম কিছু না। তার প্রিয় প্রিয় বলে কিছু নেই, তার তার তিনি কারোর সঙ্গে দেশ করেন না, সবাইকে সমানভাবে দেখেন। তবে যারা ভক্ত, তাদের প্রতি একটা বিশেষ দৃষ্টি তার থাকে। কি ভগবান হলো, ভগবান মূলত, ঈশ্বর হলো মূলত নিষ্ক্রিয়, সাক্ষী। সে সে কোনো কিছু করে না, সে শুধু দেখে। কিন্তু তার যে ভক্ত, ভক্তের জন্য সে একেবারে নিষ্ক্রিয় না, সে সক্রিয়। একটা ভক্ত যদি বিপদে পড়ে, তার কোনো কিছু দরকার পড়ে, যে একটু আগে বলছে যে আমার যে ভক্ত, তার আমি যোগ বহন করি, সে নিজে কাজে করে দেওয়া যায়। সে তখন আর নিষ্ক্রিয় না, সে তখন বসে থাকে না, সে শুধু দেখে না, তখন সে তোমার জন্য সে সক্রিয় হয়, তোমার জন্য সে কিছু করবে সরাসরি। সেটাই বুঝাইছে যে তার জন্য আমার বিশেষ একটা দৃষ্টি থাকে। হ্যাঁ, স্বাভাবিক। আর তারপর যদি অতি দুরাচার ব্যক্তিও এক মনে আমার ভজনা করে, তাহলে তাহাকে লোকে সাধু বলিয়া মনে করে, তাই তাহাকে সাধু বলিয়া জানিবে। শীঘ্র সে ধর্মাত্মা হইয়া হইয়া চির শান্তি পায়। চিরপ্রিয় শান্তি পায়। হ্যাঁ, যদি দুরাচার ব্যক্তি, শোনো শোনো, দুরাচার ব্যক্তি যদি সে গীতা পাঠ করে, সে ভজনা করে, কেউ বলা যাবে না, হে তুই তো এই করতিস, সেই করতিস, চুরি করতিস, অমুক করতিস, এখন তুই সাধু হয়ে গেলি, এসব কথা বলা যাবে না। সে যত দুরাচার ব্যক্তি হোক না কেন, এক মনে ভগবানের ভজনা করলে তাকে সাধু বলে ভগবান বলতে গণ্য করতে বলছে। এবং সে শীঘ্রই হুম, সে শুদ্ধ হইয়া পরম পরম শান্তি লাভ করে।
তারপর তিনি নির্ভয় সকলের নিকট জানান যে যে আমার ভক্ত সে কখনোই বিনষ্ট হয় হ্যাঁ, না। ভগবানের ভক্ত নির্ভয়, হ্যাঁ শোনো, ভগবানের ভক্তের কোনো বিনাশ নাই, কোনো বিনাশ নাই। ষষ্ঠ অর্ধে ভগবানের কল্যাণকামী ব্যক্তির ইহলোকে পরলোকে কোনো দুর্গতি হয় না, কোনো দুর্গতি হয় না। ভগবানের ভক্তের কোনো বিনাশ নাই। আর নবমধ্যে বলছে ভগবান তার ভক্ত যৌহ বহন করে। ভগবান বলছে যে আমি অব্যক্ত রূপে সমগ্র ব্যাপ্ত করে আছি। সূত্রে যার মনুষ্যের কথা থাকে সমগ্র জগৎ আমাতে গাথা আছে, যার মধ্যে সমগ্র জগৎ যার মধ্যে অবস্থান থাকে সে অনন্য ভক্তির মধ্যে জানা যায়। মানে তুমি যুদ্ধ করো, তুমি কর্ম করো, জীবনে চলার পথে তুমি তোমার কোনো অসুবিধা বাধা বিঘ্ন হওয়ার কোনো কথা না। ভগবানের ভক্তের কোনো দুর্গতি হওয়ার কোনো কথা না, কোনো কষ্ট হওয়ার কথা নাই জীবনে। ইহলোকও হবে না, পরলোকও হবে না। ভগবানের ভক্তের কোনো বিনাশ নাই। হ্যাঁ, তারপর হুম হে অর্জুন, যাহারা নিজ কুলে জন্মে অথবা বৈশ্য বা শূদ্র অথবা স্ত্রী লোক, তাহারাও আমার আশ্রয় লইলে পরমাগতি প্রাপ্ত হয়। এ বিষয়ে পুণ্যবান ব্রাহ্মণ ক্ষত্রিয়গণের কথা আর কে বলিব। এই জাগতিক ভোগ অনিত্য পরিণামে অসুখকর। তাই বলি হে অর্জুন, কিছুতে মুক্ত না হইয়া আমাকে ভজনা করো। হ্যাঁ, এটা বোঝার চেষ্টা করবা। শোনো, আমাদের বৈদিক ধর্ম যারা পালন করে তারা বারবার পুনর্জন্ম, হ্যাঁ, পৃথিবীতে নইয়া আসার চেষ্টা করে, তাই না? এই জড়জাগতিক যে সুখ যেটা, এই জন্ম হবে, এই তুমি পড়াশোনা করবা, এই স্কুলে যাবা, ইঞ্জিনিয়ার হবা, ডাক্তার হবা, ব্যবসা করবা, বিয়ে করবা, সন্তান, এই জড়জাগতিক যে আমরা সুখটা ভোগ করি, এই যে ভোগ, হ্যাঁ, সকাম কর্ম করি, এটা অনিত্য। তাই মুগ্ধ না হইয়া নিষ্কাম কর্ম করতে হয়েছে। তুই নিষ্কাম কর্ম করলে এই জগতে যে আনন্দ, তুমি অনন্ত লোকে গিয়ে সে পাবা, আছে নিত্য, সেই আনন্দটা নিত্য। এই জগতের আনন্দ অনিত্য, কিন্তু এই আনন্দটাও ওই 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 জগতে আছে, ওই জগতেও আছে এই আনন্দটা, কিন্তু সেটা অনিত্য না, সেটা অনিত্য, সেটা নিত্য। এই জড়জাগতিক ভোগ অনিত্য, পরিণামের দুঃখকর। তাই কোনো কিছু মুগ্ধ না হইয়া তুমি আমার ভজনা করো, মানে নিষ্কাম কর্ম করো, জগতের কল্যাণার্থে কর্ম করো, তুমি আত্মবান হও, তুমি যোগ সাধনা করো, তুমি যোগী হও, এই কথাগুলো বলতেছে। তারপর আমাকে মন্দ ভক্তি না করো, আমার উদ্দেশ্যে যজ্ঞ করো, আমাকে নমস্কার করো। এইভাবে মত পরায়ণ হইয়া আমাকে নিজ আত্মা যোগ করিয়া আমাকে প্রাপ্ত হও। ইতি রাজবিদ্যা রাজন্যী হ্যাঁ, এটা আমাকে প্রাপ্ত হওয়ার অর্থ এই কথা বুঝাচ্ছে না যে ভগবানের দেহের সঙ্গে মিশে যাবো, আমার কোনো অস্তিত্ব থাকবে না, সেটা না। আমি ভগবানের মতো ভগবত শক্তি, ভগবত জ্ঞান আমার মধ্যে জাগ্রত করব, আমি ভগবানের মতো একজন ব্যক্তি হয়ে যাব, উঠতে চলতে ফিরতে ঠিক ভগবানের মতো চিন্তা করব। কি কথা বুঝতে তো? এখন একজন ছাত্র তো মেডিকেল স্কুলে পড়ে, তখন প্রফেসর, একজন ভালো প্রফেসর, সে ভালো ডাক্তার, সে তার ছাত্রের কথা, হ্যাঁ তোর চিন্তা কর, তুই পড়াশোনা কর, সাধনা কর, তুই আমার মতো ডাক্তার হতে পারবি একদিন, তুমি আমাকে প্রাপ্ত হইতে পারবি। এটা তো না ছাত্র গিয়া যখন ডাক্তার আসে তার শিক্ষকের দেহের সঙ্গে মিলা যায়। আমাদের হিন্দুদের তার ধারণা যেমন নির্বাণ লাভ করবো, ঈশ্বর সঙ্গে এক হয়ে যাবো, কোনো পার্থক্য থাকে এগুলো তারা তারা ধ্যান করে, তারা কিছু কোনো কর্ম করে না তাদের জন্য, ওগুলা তারা নির্বাণ লাভ করে। কিন্তু আমরা যারা নিষ্কাম কর্ম করবো, ভগবানকে প্রাপ্তি মানে আমার মধ্যে ভগবত শক্তি, ভগবত জ্ঞান, ভগবত যে গুণ, সেগুলোকে আমি পরিপূর্ণ জাগ্রত করে ভগবানের মতো এক হয়ে যাবো। একেবারে চিন্তা চেতনা, দর্শনে চলাফেরা, খাওয়া দাওয়া, ঘুম, উঠা বসা, যা কিছু করি না কেন ঠিক ভগবানের মতো আচরণ করতে শিখবো, এইটি বুঝাইছে। আচ্ছা, আজকের আলোচনা আমরা এখানে শেষ করলাম। আমাদের আলোচনা, আমার আজকের মূল কথা ছিল যেটা, যে আমাদের নিয়মিত গীতা পাঠ করি, গীতার জ্ঞান মেনে চলি, গীতার জ্ঞান মেনে চললে জীবন সুন্দর হবে। আমাদের জীবনের দুর্ভোগের একমাত্রই কারণ আমরা দুঃখ যন্ত্রণা কষ্ট ভোগ করি, কারণ আমরা শাস্ত্রের নিয়ম মেনে চলি না। আমাদের ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা নেই, আমার নিজের ইচ্ছা মতো কাজ করি। গীতার 12 অধ্যায় বানাতে অর্জুন, তুমি মন আমাকে দাও, তার বুদ্ধি আমাকে দাও, তাহলে তুমি আমাতেই বাস করবে। হ্যাঁ, তুমি মন বুদ্ধি আমাকে অর্পণ করে সরল কর্ম করলে তুমি মৃত্যুর সাগরে তোমাকে অচিরেই মুক্তি দেবো, হ্যাঁ, এই মৃত্যুর সাগর থেকে। কিন্তু তারপরও কিন্তু আমরা কর্ম করতে গেলে নিজের খেয়াল খুশির মধ্যে কর্ম করি, নিজের অহংকারের বশবর্তী কর্ম করি, ভগবানের কথা ভুলে যাই। আমরা যেন ভগবানের কথা না ভুলি। এটা আমার একটা স্কুল। স্কুল মানে কি, আমি চাচ্ছি মানুষজন এখানে আসুক, তারা একজন হোক, দুজন হোক, চারজন হোক, পাঁচজন হোক, যারাই আসুক না কেন, তারা গীতা পড়ুক, কিভাবে গীতার জ্ঞানকে দৈনন্দিন জীবনে প্রয়োগ করতে শিখতে হয়। আমি যতটুকু পারছি, জানছি, আয়ত্ত করছি, সাধনা করছি, আমি অন্যের তাদের মধ্যে সেই বীজটা আমি অর্পণ করতে চাই।
যেন তুমি গীতার জ্ঞান জীবনে চলতে ফিরতে উঠতে বসতে তুমি প্রয়োগ করতে পারো। এই যে আমি এখন এখন গীতা পাঠ শেষ হচ্ছে, আমি এখনই একটু পরেই এই শেষ হলে পরে আমি বিড়ালে খাবার দিতে যাবো। এখন যখন অলরেডি বেজে গেছে কিন্তু 10টা 44, মানে রাত্রি 11:15 বেড়ে গেছে। আমার আস্তে আস্তে ঘুমাইতে ঘুমাইতে 12:30 একটা বাজে যাবে। তা আমি কিন্তু ইচ্ছা করলে পারি কিন্তু ঘুমায় থাকতে, না বিড়ালগুলো না খেয়ে থাকে, কষ্ট হয় ওদের। গীতা বলে যে যোগী সকল যোগী সুখ দুঃখকে নিজের সুখ দুঃখের মতো মনে করে, আমি তাকে শ্রেষ্ঠ যোগী বলে মনে করি। হ্যাঁ, তাই না? জগতের কল্যাণে জীবের কল্যাণে কর্ম করতে হয়, ভগবানের কথা মনে করি নাই, কর্তব্য কর্মে কোনো আলস্যবোধ নাই। আজকে তুমি আসছো, আমি করতে দেরি হয়ে গেছে, আর একটু আগে আসবা। কথা বুঝতে পারছো? কালকের থেকে একটু আগে আইসো, আমরা আগে শেষ করবো, কারণ আমাকে বিড়ালে খাবার দিতে যেতে হয়, দেরি হয়ে যায়। তো ঠিক আছে, আমাদের এখানে আজকে এখানে শেষ হলো। আমরা গীতার গুজরান পড়ি। গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মবলীর ব্রহ্মবিদ্যা তিসন্দা মুক্তিকিনী অদ্যমাতা চেতনানন্দ ভবনী ভ্রান্তি নাশিনী বেদোত্তরী পর্ণন্ত হত্তমঞ্জরি ইতোত্তরী জাপিনিত্যং নরসে মনসম জ্ঞানে সিদ্ধিং নবনিত্যং তথান্তে পরম পদম। জয় গীতা, জয় গীতা, জয় গীতা। বাংলা পরানন্দ ততত্ব জ্ঞান মন্দির তীর্থস্থানে জপনিত্য নরনিষ্ঠর মানুষ জ্ঞান সিদ্ধি অনিত্য তথান্তে পরমং পদম। গীতা 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 জয় গীতা জয় গীতা অনন্ত জয় আনন্দময় গীতা অনন্ত জীবন দর্শন মন্দিরের জয় হোক। অনন্ত আনন্দময় অনন্ত জীবন দর্শন মন্দিরের জয় হোক। অনন্ত আনন্দময় অনন্ত জীবন দর্শন মন্দিরের জয় হোক। বিশুদ্ধ সনাতন মন্দিরের জয় হোক। বিশুদ্ধ সনাতন মন্দিরের, হ্যাঁ, হ্যাঁ, ধর্মের জয় হোক, ধর্মের জয় হোক। গীতা গীতা গীতা।